নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাকবীর আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় 2 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পিবিআই-এর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ। মাদক ও অনলাইন জুয়া কেন্দ্রিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনির এবং SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণ তাকবীর আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পিবিআই মাঠে নামার পর গ্রেফতার করা হয়েছে 2 জন আসামিকে। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার খোরশেদ মিয়ার ছেলে হারুন এবং নেত্রকোনার কেন্দুয়া থানার মৃত আব্দুর রশিদের ছেলে রফিকুলকে পৃথক অভিযানে বৃহস্পতিবার আটক করা হয়। পরদিন পিবিআইয়ের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে মাদক লেনদেন এবং অনলাইনে জুয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে পুরাতন একটি সিম কার্ড সচল করে 40,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলেও তিনি জানান। উল্লেখ করা হয়, গত 25 নভেম্বর সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবীরের লাশ উদ্ধার করে পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের বাবা নূর মোহাম্মদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার প্রকৃত কারণ এবং অন্যান্য সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। শিগগিরই পুরো চক্র আইনের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। গত 26 নভেম্বর 2025 তারিখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনির পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে একতলায় একটি মৃতদেহ পাওয়া যায়। এই সংক্রান্তে মৃতের বাবা নূর মোহাম্মদ সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে একটি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ভিকটিম ছিল মোহাম্মদ তাকবীর হোসেন, বয়স 22 বছর। তাকবীর হোসেন তার আগের দিন অর্থাৎ 25 নভেম্বর বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যার সময়। এরপর আর তাকবীর আহমেদ বাসায় ফিরে না আসলে ভিকটিমের পিতা এবং তার আত্মীয় স্বজন ভিকটিমের নাম্বারে ফোন করে তাকে না পাওয়ায় তারা খোঁজাখুঁজি অব্যাহত রাখে এবং পরদিন 26 নভেম্বর তাকবীরের মৃতদেহ পাওয়ার পরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা এই সংক্রান্তে ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তের এক পর্যায়ে আমরা এই হত্যাকাণ্ডে জড়িত যারা ছিল তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং মামলাটি পিবিআইয়ের শিডিউলভুক্ত হয়ে আমরা 27 তারিখে এই মামলাটি আমরা অধিগ্রহণ করি এবং পিবিআই নারায়ণগঞ্জের SI রিয়াজউদ্দিন রনিকে আমরা এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করি এবং SI রিয়াজউদ্দিন রনি তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন তদন্তের ভিত্তিতে এই তাকবীর আহমেদকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জন আসামির একজন মোহাম্মদ হারুন তাকে লাঙ্গলবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং আসামি মোহাম্মদ হারুনের দেয়া তথ্য মতে তার অপর সহযোগী মোহাম্মদ রফিকুলকে সিদ্ধিরগঞ্জের ওয়াবদা কলোনির মোড় থেকে তাকে গ্রেফতার করে। এই 2 জন আসামিকে গ্রেফতার করার পর আমরা তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি এবং 2 জন আসামি আমাদের জিজ্ঞাসাবাদে তাকবীর আহমেদকে হত্যার বিষয়টি তারা স্বীকার করে। মূলত তাকবীর আহমেদ এবং আসামি মোহাম্মদ হারুন ও আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম তারা একসঙ্গে চলাফেরা করতো এবং তারা মাদক সেবন করত। এই মাদক সেবন করতো এবং একই সঙ্গে আসামি মোহাম্মদ হারুন এবং তাকবীর হোসেন তারা অনলাইনে মোবাইলে জুয়া খেলতো। বিশেষ করে তাকবীর আহমেদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল আর মোহাম্মদ হারুন সেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিভিন্ন সময়ে টাকা রিচার্জ করে অর্থাৎ মোবাইলে ডাটা নিয়ে 2 জন মিলে তারা অনলাইনে জুয়া খেলতো। এই জুয়া খেলাকে কেন্দ্র করে মাদক সেবনত অবস্থায় গত 25 নভেম্বর তারিখে মোহাম্মদ হারুন এবং মোহাম্মদ রফিকুল এই তাকবীর হোসেনকে ওই ওয়াবদা কলোনির পরিত্যক্ত ভবনে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকবীরকে হত্যা করে। হত্যা করার পরে মোহাম্মদ হারুন এবং রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ডটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই মোহাম্মদ রফিকুল ইসলামের সিম থেকে ভিকটিমের পিতা নূর মোহাম্মদকে ফোন করে মুক্তিপণ হিসেবে 40,000 টাকা দাবি করে। এই সূত্র ধরেই পিবিআই নারায়ণগঞ্জ টিম আমরা এই 2 জন আসামিকে আমরা গ্রেফতার করি এবং 2 জন আসামিকে গত 28 নভেম্বর তারিখে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি 2 জন বিজ্ঞ আদালতে 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং তারা এই হত্যার দায় স্বীকার করে। মূলত এই অনলাইনে জুয়া খেলা মাদক সেবন এবং অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে তাদের ভিতরে বাকবিতণ্ডা এক পর্যায়ে তারা এই হত্যাকাণ্ডটি সংগৃহীত করেছে বলে তারা তাদের জবানবন্দি প্রদান করেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।